আসসালামু আলাইকুম। বিকেলবেলা বাড়ির সামনে এসেই দেখি চকের ভেতরে অনেক হুজুররা। তো দেখে মনে হলো কিছু একটা করতেছে। তো নিচে এসে দেখি সবাই একসাথে কাজ করতেছে। তো আগে পরে পেঁয়াজ লাগানো দেখছি, কিন্তু ওদের মতো এত সুন্দরভাবে পেঁয়াজ লাগানো দেখি নাই। সবাই একসাথে লাইন ধরে বসে লাগাইতেছে। আমাদের এলাকায় হয়তো লাগায়, কিন্তু এরকমভাবে লাগায় না। 4-5জন লোক নিয়ে লাগানো হয়, আর অনেক আস্তে আস্তে লাগায়। কেউ 1 কাঠার বেশি লাগাইতে পারে না। কিন্তু ওরা এত সুন্দরভাবে লাগাইতেছে, মনে হইতেছে সবাই মিলে একসাথে 3-4 কাঠা নিয়ে বসছে, এক এক ঘপি হয়ে যাইতেছে। আর ওরা যে লাঙ্গলটা দিয়ে টানতেছে, আমাদের এলাকায় এই লাঙ্গল নাই। আমি আজকেই প্রথম দেখলাম এই লাঙ্গল। অনেক সুন্দর করে একসাথে 4টা দাগ হইতেছে, 4 ইসে লাগাইতেছে। কিন্তু আমাদের এলাকায় যেটা আছে এটা একবারই টানা যায়। আর ওগো এই লাগান দেখে আশেপাশে যত মানুষ ছিল সবাই চকে এসে দেখতেছে। রাস্তা দিয়ে যারা যাইতেছে তারাও দেখতেছে। অনেক সুন্দর একটা দেখার মতো দৃশ্য। মাদ্রাসার ছোট ছোট ছেলেরা এত সুন্দর কাজ করতে পারে, এদের না দেখলে বুঝতাম না। এদের নিখুঁতভাবে কাজ করতেছে বড় মানুষের মতো। এরা এত সুন্দর কাজ কেমনে শিখছে আমার সেটাই মাথায় ধরে না। বড় মানুষও এত সুন্দর করে কাজ করতে পারে না। মাদ্রাসার ছাত্ররা যে এত সুন্দর কাজ করতে পারে, ওদের না দেখলে সেটা বোঝা যেত না। তো ওরা এত সুন্দর নিখুঁতভাবে কাজ করতেছে, আর যেভাবে লাগাইতেছে দেখার মতো একটা দৃশ্য। দূর থেকে মনে হয় অনেক সুন্দর একটা দৃশ্য। 30-40 জন ছাত্ররা সবার মাথায় সাদা টুপি একসাথে লাগাইতেছে। অনেক ভালো লাগতেছে দেখে। অনেক সুন্দর একটা দৃশ্য। আশেপাশে যত মানুষ ছিল সবাই উপভোগ করতেছে ওদের এই দৃশ্য, যে কীভাবে ওরা লাগাইতেছে। আমরা পেঁয়াজ আগে লাগাইতে দেখছি, কিন্তু ওদের মতো এত ফাস্ট, এত সুন্দর মতো লাগা